ঢ্যাঁড়স বা ভেন্ডি এইভাবে রান্না করলে বাচ্চা থেকে বড় সবাই কিন্তু চেটেপুটে খেয়ে নেবে, এতটাই টেস্টি হয়। নমস্কার বন্ধুরা, পূর্বাস কিচেনে আবারও একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, ঢ্যাঁড়সের রেসিপি বানানোর জন্য এখানে আমি ঢ্যাঁড়সগুলোকে প্রথমে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তারপর দেখুন এইভাবে কেটে নিচ্ছি, মানে ঢ্যাঁড়সের আগা আর গোড়াটা কেটে বাদ দিয়ে দিচ্ছি। আর যেগুলো একটু ছোট সাইজের সেইগুলো আমি গোটাই রেখে দিচ্ছি, আর যেগুলো একটু বড় সাইজের সেইগুলোকে দুই ভাগ করে রেখে দিচ্ছি। আর এই সবজিটাকে প্রথমে পরিষ্কার করে ধুয়ে নিয়ে তারপর যতটা সম্ভব জলটাকে শুকনো করে নেবেন, তারপর কেটে নিতে হবে, কারণ এই সবজিটা কেটে নেওয়ার পর আর ধোয়া যাবে না। তারপর দেখুন এই রেসিপিতে আমি দুটো আলুও ব্যবহার করছি। দুটো মিডিয়াম সাইজের আলু নিয়ে নিয়েছি। আলুগুলোর খোসাগুলোকে ভালোভাবে ছাড়িয়ে নিয়ে তারপর দেখুন এইভাবে আলুগুলোকে কেটে নিচ্ছি। তো দেখুন আলুগুলোকে আমি কেটে নিয়েছি। এবার একটি কড়াইতে দিয়ে দিচ্ছি প্রায় 2 টেবিল চামচ পরিমাণে বেসন। গ্যাসের ফ্লেমটা অন করে এবার বেসনটাকে একটু ভেজে নিতে হবে। বেসনের কালারটা কিন্তু চেঞ্জ হবে না, শুধুমাত্র হালকা করে একটু ভেজে নিলেই কিন্তু হবে। বেসনের যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা কিন্তু চলে গেছে। এবার আমি বেসনটাকে কড়াই থেকে তুলে রাখছি। তারপর ওই কড়াইতেই দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। আপনারা যেই তেল খান সেই তেল দিয়েই রান্নাটা করবেন। তারপর দেখুন তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে, কেটে পরিষ্কার করে ধুয়ে রাখা ভেন্ডিগুলোকে দিয়ে দিলাম। এরপর স্বাদমতো নুন দিয়ে ভেন্ডিগুলোকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে আর হালকা করে একটু ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা হাই রেখে এই সবজিটাকে ভেজে নেবেন। এই সবজিটা সেদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগে না, মানে খুবই নরম সবজি, তাই গ্যাসের ফ্লেমটা হাই রেখেই আমি সবজিটাকে ভেজে নিচ্ছি। তারপর দেখুন এই রেসিপিটা বানানোর জন্য যেই মশলাটা লাগবে সেটা আমি রেডি করে নিচ্ছি। একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম মিডিয়াম সাইজের টমেটো কুচি, কয়েকটা আদার টুকরো আর ঝালের জন্য দুটো কাঁচা লঙ্কা। তারপর দেখুন এই মশলাটাকে সামান্য পরিমাণে জল দিয়ে খুব ভালোভাবে বেটে নিয়েছি। আর এইদিকে দেখুন ভেন্ডিগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, এর থেকে আর বেশি ভাজবো না। দেখুন হরহরে ভাবটাও কিন্তু চলে গেছে। আর ভেন্ডির কিন্তু কালার চেঞ্জ হওয়া যাবে না, শুধুমাত্র ভেন্ডির মধ্যে যে একটা হরহরে ভাব থাকে সেটা চলে গেলেই কিন্তু হবে। তো কড়াই থেকে আমি এগুলোকে তুলে রাখছি। তারপর ওই কড়াইতেই আবারও কিছুটা পরিমাণে সর্ষের তেল অ্যাড করলাম। এবার আমি আলুগুলো ভেজে নেব। আর আলুগুলো ভাজার সময় অবশ্যই স্বাদমতো নুন দিয়ে দিতে হবে। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই রেখে আলুগুলোকে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে। তো আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি কিছুক্ষণের জন্য, যাতে আলুগুলো সুন্দরভাবে সুসেদ্ধ হয়ে যায়। আলুগুলোকে আমি ঢাকা দিয়েই এইভাবে ভেজে নিয়েছি। দেখুন ঢাকাটা আমি সরিয়ে নিলাম, মাঝে মধ্যে ঢাকাটা সরিয়ে একটু নাড়াচাড়া করে দিয়েছি। তো দেখুন আলুর মধ্যে একটা লালচে রং এসে গেছে। এবার আমি আলুগুলোকেও কড়াই থেকে তুলে রাখছি। তারপর ওই কড়াইতে আবারও কিছুটা পরিমাণে সর্ষের তেল অ্যাড করলাম। এরপর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণে 5 ফোড়ন। আর এইদিকে আমি এই রেসিপিতে পেঁয়াজও ব্যবহার করব, সেই জন্য দেখুন পেঁয়াজের পরিমাণটা একটু বেশিই রাখছি, তাতে এই রেসিপির টেস্টটা দ্বিগুণ হয়ে যায়। তো দেখুন আমি এখানে 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজগুলোকে বেশ পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। আপনারা যদি পেঁয়াজটা না খান সেক্ষেত্রে কিন্তু পেঁয়াজটা অবশ্যই স্কিপ করে দেবেন। তো দেখুন সব পেঁয়াজগুলো আমি কেটে নিয়েছি। এবার যে কড়াইতে আমি 5 ফোড়নটা দিয়েছিলাম, এবার ফোড়ন থেকে একটা মিষ্টি গন্ধ বের হলেই এখানে আমি কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। এবার এখানে আমি দিয়ে দিলাম স্বাদ মতো নুন। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে পেঁয়াজগুলোকে বেশ ভালোভাবে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি পেঁয়াজগুলোকে ভেজে নিয়েছি। দেখুন পেঁয়াজটা হালকা ব্রাউন কালার হয়ে গেছে, মানে এর থেকে আর বেশি ভাজবো না। এবার এখানে যে মশলাটা আমি বেটে রেখেছিলাম মিক্সিতে, আদা টমেটো আর কাঁচা লঙ্কা, সেটা দিয়ে দিলাম। এরপর কিছু গুঁড়ো মশলা দিচ্ছি, হলুদের গুঁড়ো, সামান্য একটু ঝাল লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো।
এবার মিক্সির মগ ধোয়া সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম। এবার এই মশলাটাকে গ্যাসের ফ্লেমটা হাই রেখে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা হাই রেখে আমি মশলাটাকে দেখুন ভালোভাবে কষিয়ে নিয়েছি। মশলা থেকে কাঁচা গন্ধটা পুরোপুরিভাবে চলে গেছে। এবার এখানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো জল। জলটা দেওয়ার পর আবারও ভালোভাবে নাড়াচাড়া করে দিতে হবে। এবার আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি, যাতে জলটা খুব তাড়াতাড়ি ফুটে আসে। তো কিছুক্ষণ পর আমি ঢাকাটা সরিয়ে নিলাম। তো দেখুন জলটা কিন্তু ফুটে এসেছে। তো এই সময় আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এবার আমি ভেজে রাখা আলু আর ভেন্ডিগুলো দিয়ে দিচ্ছি। তারপর খুব ভালোভাবে আবারও নাড়াচাড়া করে দিতে হবে। এবার আলু আর ভেন্ডি যাতে সুন্দরভাবে সুসেদ্ধ হয়ে যায় সেই জন্য একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি প্রায় 5 মিনিট মতো, গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে। এবার 5 মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে নিলাম। তো এবার কিন্তু চেক করে নেব যে আলু আর ভেন্ডি সুন্দরভাবে সুসেদ্ধ হয়েছে কিনা। তো দেখুন আলুগুলো কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, একদম গলে যাচ্ছে। তো এই সময় আমি দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা। এরপর যে বেসনটা ভেজে রেখেছিলাম শুকনো কাঠখোলায় সেটা দিয়ে দিলাম। তারপর খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। আর গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে আরও 1 মিনিট মতো রান্না করে নিতে হবে। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদের ব্যালেন্সের জন্য 1 টিস্পুন পরিমাণে চিনি। তারপর খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। আরও 1 মিনিট মতো রান্না করে নেওয়ার পর এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে ওপর থেকে সামান্য পরিমাণে ধনেপাতা কুচি ছড়িয়ে এবার এটিকে গরম গরম পরিবেশন করে নেব। তো দেখতেই পেলেন বন্ধুরা কত সহজেই তৈরি হয়ে গেল ঢ্যাঁড়স বা ভেন্ডির দুর্দান্ত স্বাদের এই রেসিপি। আপনারা অবশ্যই ট্রাই করবেন আর কেমন লাগলো অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন। আর আমার রেসিপিগুলি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সঙ্গে একটি শেয়ার করে দেবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।